আমাদের যে বদহজম হয় তার কি কি লক্ষণ দেখে আমরা বুঝব? আমরা বদহজমের প্রথমেই লক্ষণ বুঝব যে আমাদের ছোঁয়া ঢেকুর উঠছে, খিদে মন্দা থাকছে, অস্বস্তি বোধ করছি, বুকে ছাপ আছে, মাথা ধরে আছে, পায়খানা গেলে পায়খানা পরিষ্কার হচ্ছে না, খিদের উদ্রেক হচ্ছে, কিন্তু অল্প দুটো খেলে যেন পেট ভর্তি হয়ে যাচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে, ছোঁয়া ঢেকুর দিচ্ছে, এবং অনেক সময় আমরা যেটা খেয়েছি সেই খাবারের ঢেকুরও উঠতে থাকছে, পেট সমদম হয়ে যাচ্ছে। এবং যখন যখন খাবার সময় বাড়ির লোক ডেকে খেতে দিচ্ছেন ঠিকই, কিন্তু আমরা গায়ের জোরে খাচ্ছি, আমাদের কিন্তু হজম হচ্ছে না। যতটা খাই সেই পরিমাণে খাবার বাড়ির লোক দিলেও আমরা সেটুকু তো খেতে পাচ্ছি না, তার থেকে অনেকাংশে কম খেয়ে উঠে যাচ্ছি। আবার অত্যধিক যদি গ্যাস হয়ে থাকে, খাবার পরেই বা খেতে খেতে অনেক সময় আমরা বমি করতে যাচ্ছি। সব সময় একটা অস্বস্তি, গলা জ্বালা, জল তেষ্টা বেশি, মুহুর্মুহু পেচ্ছাপ, পায়খানা পরিষ্কার না হওয়া, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, ঘুম না আসা, অস্বস্তি বোধ করা এবং এক জায়গায় একভাবে বসে না থাকা, এইসব লক্ষণ যদি হয় আমাদের বুঝতে হবে যে আমরা গ্যাসে ভুগছি। এক্ষেত্রে কি করতে হবে? সহজপাচ্য খাবার খেতে হবে, তেল মশলা যত সম্ভব কম খেতে হবে, যতটা পারবো তার থেকে কম খাওয়া, এবং আমিষ বাদ দিয়ে নিরামিষ খাবার খাওয়া, খাবার জলের পরিমাণ বেশি খাওয়া, পেচ্ছাপ চেপে না রাখা, একটা নির্দিষ্ট সময়ে বাথরুম যাওয়া, খুব বেশি চাপ না দেয়া, রাত্রিতে নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া, ভোরের দিকে ওঠা এবং নিজের কাজ সঠিক সময়ে করা, এই সমস্ত যদি ব্যাপারগুলো আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্বলের হাত থেকে আমরা রেহাই পাব। এবং এক্ষেত্রে আপনি যদি অস্বস্তি বোধ করেন, আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান বা কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।